রানী সুরেশ্বরী দেবী। আচ্ছা, এনারা রানী- এখানে রানী সুরেশ্বরীর সাথে ভবানী, রানী ভবানী কোনো- না না না, কোনো ওটা মিল সেপারেট। নেই। ওটা একদম সেপারেট। জি, এটা ওটা আলাদা স্টেট, এটা আলাদা এটা state। আলাদা স্টেট। আচ্ছা। এটা হচ্ছে গোপাল পূজা হতো এখানে নিয়মিত। এখানে গোল্ডেন রাধাকৃষ্ণ ছিল। আমার ঠাকুর দাদারা গল্প করতো যে এখানে ওনারা একসময় প্রসাদও খাচ্ছে, মানে পূজার টাইমে পদ্ম পাতার পুরে লুচি পায়েসের ভোগ হতো, রানীমা নিজে খাওয়াতেন কিন্তু বসে থেকে। আর এটা ছিল আহ্নিক মন্দির। সকাল আর সন্ধ্যায় ধ্যানে মগ্ন থাকতেন রাজা এখানে। আর চতুর সাইড দিয়ে, হ্যাঁ, এখানে কারুকার্যগুলো টেরাকোটার অলঙ্কৃত ইট, এগুলো হচ্ছে রামায়ণ মহাভারতের ইতিহাস। পুরোটা পুরোখানিতে যুদ্ধযাত্রা, এই যে যুদ্ধযাত্রা যে টেরাকোটার ইটগুলো, কিছু মেনটেনেন্স আমাদের ওই যে নতুন টেরাকোটায় এটা সংস্কার করা হয়েছে, এই অল্প সামান্য, ওটা ওল্ড, এটা এগুলো নিউ। ও সেম তো, হ্যাঁ, সেম। সেম, কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। এবং চতুর্থ সাইড দিয়ে পরীক্ষা, বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে এই জন্য হ্যাঁ প্রত্যেকটা রাজবাড়িতে দেখবেন এর পরীক্ষা আক্রমণ করা আছে। হ্যাঁ, এই যে আমরা পেছন থেকে পরীক্ষা, এগুলো শত্রু যেন আক্রমণ করতে না পারে। এবং এই রাজা রানীমার নাম সুরেশ্বরী দেবী, রাজা নরেশ নারায়ণ রায়, বড় ভাইয়ের নাম ছিল রাজা পরেশ নারায়ণ রায়, রানী হেমন্ত কুমারী দেবী। হেমন্ত কুমার, হেমন্ত কুমার। এইটা পরিচিত আমার নাম। এটা হচ্ছে চন্দনের গাছ, যে চন্দনটা ব্যবহার খুব, হ্যাঁ, খুব দামি গাছ।